আচ্ছা, এই পর্যন্ত তারা তো 6 মাস ধরে প্রায় আধা ক্ষমতায় আধা রাজপথে আছে। তো তাদের আচার আচরণ কর্মকাণ্ডে কি গুণগত পরিবর্তনটা আপনি দেখছেন? আপনি আমাকে ভাই বুঝান। তাদের আচার আচরণ এবং কর্মকাণ্ডে কি এমন গুণগত পরিবর্তন আপনি দেখছেন যা আপনি আগে কখনো এই দেশে দেখেন নাই? দেখাতে পারবেন না। 3 জন লোক মন্ত্রী হয়েছে, মন্ত্রীতে বলবো উপদেষ্টা হয়েছে, তারা অন্য অন্য উপদেষ্টাদের চেয়ে কি গুণগত চেঞ্জটা তারা করতে পারছে তাদের মিনিস্ট্রিতে? ওদের জীবনযাপনে কি পরিবর্তনটা তারা দেখাতে পারছে? হ্যাঁ, গাড়ির মডেল চেঞ্জ হয়েছে, দামি দামি ব্র্যান্ডের কেটস পরছে, ব্র্যান্ডেড জ্যাকেট পরছে, এগুলো দেখছি। এই তো পরিবর্তন। তো এই পরিবর্তন আগে হয়েছে। পরিবর্তনটা কি? হোয়াট ইজ সেকেন্ড রিপাবলিক? যত লোকে এই রিপাবলিক অর্থ বুঝে তার চেয়ে 10 গুণ লোক ইন্ডিয়ার একটা রিপাবলিক চ্যানেল নামে একটা ফালতু চ্যানেল আছে, হই হই করে যাত্রার ভঙ্গিতে পড়েছি নি। রিপাবলিক বুঝে না রে ভাই, বাংলাদেশের মানুষ কেমনি বুঝবে? তার তো কোনো বাস্তবতা এখানে নাই। তারা নতুন কি বলছে, আমি একটা কথা বলি, গণপরিষদ ইলেকশন করবে তারা, ঠিক আছে? এই জিনিসটা কি জিজ্ঞাসা করেন ভাই, এটার কামটা কি? গণপরিষদ তুমি যে করবে এটা কাজটা কি বুঝান আপনি? কেউ দেখেন ওইখানে দর্শক যারা ছিল কেউ বুঝে কিনা? কেউ বুঝে না। তৃতীয় আরেকটা করছে নতুন জিনিস কি, ইনকিলাব জিন্দাবাদ। এই জিনিসটা কি? এই জিনিসটা কি? ইনকিলাব জিন্দাবাদের মধ্যে কি এমন আছে যা নাকি আমাদের আগে কখনো ছিল না? নতুন নতুন শব্দ আমদানি করা। ইনকিলাব নামে একটা হিন্দি একটা মুভি ছিল, অমিতাভ বচ্চন আর শ্রীদেবী অভিনয় করছিল, ওটা দেখছিলাম। ইনকিলাব, বাংলাদেশের ইনকিলাব নামে একটা পত্রিকা আছে, বাংলাদেশের মানুষ এগুলি চিনে। আর ইনকিলাব জিন্দাবাদ ইদানিং ওনাদের এক পীর সাহেব আছে বিদেশ থেকে, উনি একটা বক্তব্য দেওয়ার সময় শেষ করে ইনকিলাব জিন্দাবাদ। এই দেশ থেকে নানা রকম দুর্নীতি করে পলাইছে আর ইনকিলাব জিন্দাবাদ কয়েছে। এই তো ইনকিলাব জিন্দাবাদটা কার স্লোগান বলেন তো? ইন্ডিয়ার যে কমিউনিস্ট পার্টি আছে ওদের এই স্লোগানটা ওরা দিত একসময় এই স্লোগান ওরা দিত। আমাদের স্বাধীনতা মানে 47-এর যে যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ, সেখানে কেউ যুদ্ধ। পাকিস্তানেও এই স্লোগানটা আছে, ইন্ডিয়াতেও আছে, পাকিস্তানেও আছে। আমাদের দেশে থেকে যত লোক ইনকিলাব জিন্দাবাদ বলে তার চেয়ে অন্তপক্ষে 50 গুণ লোক ইন্ডিয়া আর পাকিস্তান ইনকিলাব জিন্দাবাদ বলে। আবার না হিসাব বলে আমরা ভারতপন্থী হবো না, পাকিস্তানপন্থী হবো না, ভারত আর পাকিস্তান থেকে স্লোগান নিব। এই হলোটা কি? এইগুলি হলো কি জানেন? নতুন নতুন শব্দ দিয়ে আপনি চমক দিতে পারেন, বাট এতে কি মিন করে? আপনাদের উচিত ছিল কি এই শব্দগুলি সম্পর্কে এই সভাটা করার আগে হোমওয়ার্ক করা, মানুষের কাছে যাওয়া, মানুষকে বোঝানো যে কি সেকেন্ড রিপাবলিক কি। সেই সময় কি চলে গেছে সেকেন্ড রিপাবলিক করাটা? না, সামনে নিয়ে এসেছে। পুরো সময় চলে যায় না পৃথিবীতে। শুনেন, পৃথিবীতে সময় তো দিতে হবে। 1 সপ্তাহ পরে পৃথিবীতে কিয়ামত হচ্ছে না, আমি বলি না যে কিয়ামত হয়ে যাব, সময় শেষ হয়ে গেছে, সময় অনন্তকাল আছে। কিন্তু যখন আপনি নতুন কিছু নিয়ে আসবেন, আগে পাবলিকের সম্বন্ধে একটা প্রস্তুতি নিতে দিবেন না? আমি ওটা বলছি, সময় চলে যায় নাই, বাকি জীবন ধরে তারা বিরোধী দলে থাকবে, এটা প্রচার করবে, অমুক করবে, তমুক করবে, কোনো সমস্যা নাই। ইলেকশনের পরে দেখবে যে বেলুন চুপ হয়ে গেছে, কোনো সমস্যা নাই, তখন আর এটা প্রচার করতে পারবে না। প্রচারটা এখনই করা উচিত ছিল। গত কয়েকদিন তারা ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে দল করার কথা ছিল, সেই দল করতে করতে ফেব্রুয়ারি শেষের দিন করলো, লাস্ট ডে অফ ফেব্রুয়ারি করলো। তো এই কটা দিন তারা কী করছে? খালি নেতা কে হবে এটা ঠিক করার চেষ্টা করছে, খালি নেতাটা কে হবে, এবং সেইটাও করতে যায় কম্প্রোমাইজের উপর কম্প্রোমাইজ। আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জুনিয়র যুগ্ম আহ্বায়ক নাই, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সচিব, মানে এইগুলি খালি অ্যাকোমোডেট করার জন্য। এবং তারপর যেটা দ্বারা করাইছে এটা হলো গিয়ে 90% ঢাকা ইউনিভার্সিটি আর বাকিটা অন্য ইউনিভার্সিটি। আমি খুশি হয়েছি, আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, এক ধরনের আনন্দ পাইছি, ঠিক আছে, এই একটা কোটার দিক দিয়ে আমরা এগিয়ে আছি। আবার এটা কিন্তু কোটা বিরোধী আন্দোলন করছে। তো এইগুলি সব মিলে যেটা হয়েছে, আমাদের দেশের এই দেশের মাটি, এই দেশের মানুষ, এদেশের যে রাজনীতি, তা সব কিছুর প্রভাব এখানে আছে, নাথিং নিউ।